আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, এই জগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? তোমার কাছে কোনো তথ্য আছে নাকি? এবার কোরআনুল কারীম উত্তর দিচ্ছে সূরা বাকারার 35 নম্বর আয়াতে। তাহলে শোনো, এই জগতে আসার পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতা উভয়কে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রেখেছিলেন কোথায় বলেন? জান্নাতে রেখেছিলেন। কোথায়? জান্নাতে। সেই কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কোথায় বসবাস করতে বলেন? সবাই বলেন। সবাই বলতে হবে কোথায়? জান্নাতে বসবাস করতে বললেন। এই হিসেবে বলতে পারি, আমাকে আপনাকে কেউ যদি প্রশ্ন করে তোমার বাবা মার বাড়ি কোথায়, তাহলে আমরা কি বলবো বলেন? জান্নাতে। কারণ আমার পিতামাতা প্রথম সৃষ্টি হওয়ার পর জান্নাতে বসবাস আরম্ভ করলেন। এই হিসেবে আমার বাবা মার আসল বাড়ি, আসল ঠিকানা হচ্ছে জান্নাত। কি বলেন? ঠিক ঠিক না? আর এই কথাটা আমরা সবাই জানি। পিতামাতা যেই বাড়ির, যেই সম্পত্তির, যেই গাড়ির মালিক হয়, উত্তরাধিকার সূত্রে সন্তানরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই বাড়ির, ওই সম্পত্তির, ওই গাড়ির মালিক হয় কি হয় না? আজকে আপনি যেই বাড়িতে বসবাস করছেন, এই বাড়ির মালিক কিন্তু আপনি নয়, আপনার বাবা ছিল। কি বলেন? ঠিক কি ঠিক না? নাকি আপনি দুনিয়াতে আসার পরে আপনি মালিক হয়ে গেছেন? না না, আপনার বাবার পূর্বে আপনার দাদা ছিল, আপনার দাদার পূর্বে আপনার পর দাদা ছিল। এভাবে পূর্বপুরুষরা কিন্তু এই বাড়ির, এই ভূমির মালিক ছিল। কি বলেন? ঠিক কি ঠিক না? ঠিক তদরূপ আমরা যদি ওই পিতামাতার আদর্শ সন্তান হতে পারি, আবার আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে, আদর্শ সন্তান হওয়ার কারণে আবার খুশি হয়ে আমাদেরকে ওই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা যুখরুফের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হাশরের ময়দানে বলা হবে, তোমাদের আমলের কারণে, আমলের গুণের কারণে জান্নাতের উত্তরাধিকারী করা হলো। তাহলে জান্নাতের উত্তরাধিকারী কিসের কারণে করা হবে বলেন সবাই? আমলের কারণে, গুনাহের প্রতিযোগিতা করার কারণে, নাকি নেক আমলের প্রতিযোগিতা করার কারণে বলেন? নেক আমলের প্রতিযোগিতা করার কারণে। শুরুরগুলো, বিষয়গুলো খেয়াল করবেন। মানুষ এই পৃথিবীর বুকে নেকের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে গুনাহের প্রতিযোগিতা করছে কেন? তা সে কোথায় ছিল, কোথায় তার বাড়ি, আসল ঠিকানা, এই কথাটা ভুলে গেছে। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাত নামক যেই বাবা মার বাড়ি ছিল আসল ঠিকানা, ওই বাড়ির, ওই গাড়ির, ওই জান্নাতের মালিক বানাবেন কিসের বিনিময়ে? সবাই বলতে হবে বলেন। নেক আমলের গুণের কারণে। যদি আমরা ওই পিতামাতার আদর্শ সন্তান হতে পারি, তাহলেই জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে, নচেত হওয়া যাবে না। পিতামাতা যদি কোনো সন্তানকে অস্বীকার করে, তাহলে কি সেই সম্পত্তির উত্তরাধিকারী হয়? আবার সন্তানও যদি পিতামাতাকে অস্বীকার করে, হতে পারে? কোন দিক থেকে হতে পারে না। দলিল বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, আখরাজাহুল বুখারী ফিল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন ইতিসাম নামক অধ্যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি মান আবা? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রতিটা উম্মতি জান্নাতে যাবে, তবে আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা আবার কারা? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আমি নবীর আদর্শ গ্রহণ করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেই ব্যক্তি হচ্ছে আমার আনুগত্যশীল, আর সে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমার নাফরমানি করবে সে হচ্ছে অস্বীকারী, আর অস্বীকারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে ওই পিতামাতার ভায়া হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই আদর্শ আমি আপনি যদি গ্রহণ করতে পারি, নেক আমলের প্রতিযোগিতা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি হয়ে আবার ওই জান্নাত দান করবেন। কি বলেন? ঠিক না? আর যদি নেক আমলের প্রতিযোগিতা বাদ দিয়ে গুনাহের প্রতিযোগিতা করি, তাহলে ওই চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলেন? ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, তাহলে বলেন তো দেখি, এই পৃথিবী নামক জগতে আসার পূর্বে আমি আপনি কোথায় ছিলাম? বলেন। জান্নাতে ছিলাম। কোথায়? সবাই বলতে হবে, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এর আরেকটা জ্বলন্ত দলিল নেন, সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাহুম বিতু মিনহা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। এখানে যদি শুধু আমার আপনার পিতামাতা উভয় জান্নাতে থাকতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, উল্লাহুম বিতু জামিআ, তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাত থেকে বের হয়ে যাও। আদম, তোমরা দুইজন বের হয়ে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইজনের কথা বললেন না, বরং বললেন উল্লাহুম বিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। এর অর্থ কি? এর অর্থ কি আমরা যে তার সন্তান, আমরা তাদের সাথে জান্নাতে ছিলাম, এই কথাটা বোঝানো হয়েছে। কি বলেন? ঠিক না? জান্নাত থেকে নেমে পড়বা, ঠিক আছে, কোথায় যাবা? দুনিয়াতে যাবা। দুনিয়ার কর্মসূচি কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া। জান্নাত থেকে নেমে পড়ো দুনিয়াতে। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াতের বাণী যাবে, আমি আল্লাহর হুকুম যাবে। ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি আমার ওই হিদায়াতের অনুসরণ করবে, যেই ব্যক্তি গুনাহের প্রতিযোগিতা বাদ দিয়ে নেক আমলের প্রতিযোগিতা করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আবার তাকে ওই জান্নাত দিব, যেই জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করেছিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাত যখন আসবা, শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জান্নাতে কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই। কি বলেন? ঠিক না? আমরা যে জান্নাতে ছিলাম তার আরেকটা দলিল হচ্ছে সূরা বাকারার 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? সূরা বাকারার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, উল্লাহুম বিতু বা'দুকুম লিবা'দিন আদু
আমি বললাম তোমরা একে অপরের শত্রু হয়ে জান্নাত থেকে নেমে পড়ো। ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, একে অপরের শত্রু হয়ে বের হয়ে যেতে বলছেন। আমার আপনার পিতা আদি মাতা উভয় পরস্পরের মাঝে কিন্তু তাদের কোনো শত্রুতা ছিল না। কি বলেন, ঠিক কি ঠিক না? বরং জান্নাত থেকে দুইজনকে যখন দুই প্রান্তে পাঠানো হলো, একজন আর একজনকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছিলেন। তাদের ভিতরে ভালোবাসার জন্য ছিল, আকাঙ্ক্ষা ছিল। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করলেন কোথায়? ওই আরাফার ময়দানে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু আমরা দেখতে পাই বনি আদমের এই সন্তানরা হক বাতিলের লড়াই পৃথিবীতে চিরন্তন সত্য। কি বলেন, ঠিক কি ঠিক না? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। ও আদম সন্তান, তোমরা পরস্পরের শত্রু হয়ে এভাবে জান্নাত থেকে নেমে পড়ো। আমরা যেহেতু এক দল আর এক দলের শত্রু, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর শত্রু, এক ধর্ম আর এক ধর্মের লোককে দেখতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা একে অপরের শত্রু হয়ে জান্নাত থেকে নেমে পড়ো। কি বলেন, ঠিক কি ঠিক না? এক গ্রুপ আর এক গ্রুপের শত্রু, এর একটা জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি। আপনারা জানেন চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল্লাহ আলিফকে ওই ইসকনের শত্রুরা হত্যা করে তাকে শহীদ করেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? তবে আমরা এই ময়মনসিংহের পবিত্র ভূমি থেকে বলতে চাই, বাংলার জমিন থেকে এই ইসকনকে, এই মুশরিকদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আবার বাংলাদেশে যুদ্ধের তামামা বাঁধবে। যেই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। কি বলেন, ঠিক কি ঠিক না? সাবধান, যদি ওই ইসকন গোষ্ঠীকে নিষিদ্ধ না করা হয়, বাংলাদেশের মানুষ তারা নিজ হাতে নিষিদ্ধ করে ছাড়বে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে কেন, তিনটা কথা ভুলে যাওয়ার কারণে। এক নম্বর কথা হচ্ছে মানুষ এই জগতে আসার পূর্বে কোথায় ছিল, সেই কথাটা মানুষ ভুলে গেছে। তাহলে বলেন তো দেখি, আমরা এই দুনিয়া নামক জগতে আসার পূর্বে কোথায় ছিলাম? সবাই বলেন। জান্নাতে ছিলাম। জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে অবস্থিত। সূরা নাজমের 13 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেই সিদরাতুল মুনতাহার কাছে শান্তির আবাসস্থান, জান্নাতের অবস্থান। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলি, সপ্তম আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন? 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওখানে হচ্ছে কি? জান্নাত। ওই জান্নাত থেকে আমি আপনি দুনিয়াতে এসেছি। কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝলাম এই পৃথিবী আমার আসল বাড়ি নয়, আমার আসল ঠিকানা হচ্ছে জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। কেন পাঠালেন জানার প্রয়োজন আছে কি নাই? এই সবাই কথা বলতে হবে, জানার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, শোনো বনি আদম, ও আমার বান্দারা, কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি এই পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। তাহলে বলেন তো দেখি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? বলেন।
কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নাকি গায়রুল্লাহর ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, সেটাই হলো মানুষের আসল গুণ। কি বলেন, ঠিক কি ঠিক না? এই মাইক গুলোকে লাগানো হয়েছে কিসের জন্য? আওয়াজ দেওয়ার জন্য। কি বলেন, ঠিক কি ঠিক না? এই লাইট গুলোকে লাগানো হয়েছে কিসের জন্য? সবাই বলেন, আলো দেওয়ার জন্য। আলো দেওয়াটাই হচ্ছে লাইটের গুণ। মাদ্রাসায় শিক্ষক নিযুক্ত করেছেন কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। একজন শিক্ষকের গুণ হচ্ছে শিক্ষা দেওয়া। মাদ্রাসায় ছাত্র ভর্তি করা হয় কিসের জন্য? লেখাপড়া করার জন্য। একজন ছাত্রের গুণ হলো লেখাপড়া করা। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ এই পৃথিবীতে মানুষকে জান্নাত থেকে এই পৃথিবী নামক এই দুনিয়াতে যেই কাজের জন্য পাঠাইছেন, ওই কাজ করাটাই হলো মানুষের গুণ। আর সেই গুণটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো বিড়ালের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো শ্রীগালের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো বাঘের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো শিয়ালের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো গরুর মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো ছাগলের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো কুকুরের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে পৃথিবীর অন্য কোনো মাখলুকের মধ্যে নাই। সেটাই হলো মানুষের আসল গুণ। সেই গুণটাকে মৌলিকভাবে আমরা বুঝে নেই, হালাল অনুযায়ী জীবনযাপন করা, হারাম থেকে বেঁচে থাকা। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন সবাই, মানুষের আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন পাঠালেন বলেন? ইবাদত করার জন্য। কিসের জন্য পাঠাইছেন বলেন? ইবাদত করার জন্য। বুঝলাম, ইবাদত করার জন্য। এখন স্বাভাবিকভাবে ভিতরে একটা প্রশ্ন জাগে, ইবাদত যে করব কিসের উপর ভিত্তি করে? কি বলেন, ঠিক কি ঠিক না? ইবাদত হবে 5টা জিনিসের উপর ভিত্তি করে। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা জিনিসের উপর ভিত্তি করে ইবাদত হবে। দলিল বুখারী শরীফের 8 নম্বর হাদিস। বুখারী শরীফের কত নম্বর হাদিস বলেন? 8 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله عنهما قال حضرت ابن عمر رضي الله عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। কয়টা বলেন? 5টা জিনিসের উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথার স্বীকারোক্তি দেওয়া, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা আছে? আল্লাহ ছাড়া কেউ হায়াতের মালিক আছে? আল্লাহ ছাড়া কেউ মউতের মালিক আছে? সন্তান দিতে পারেন কে? নাকি ভণ্ড বাবা? তাহলে বাবার দরবারে কেন আমরা সন্তান চাই? ব্যবসা উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ নাকি বাবা? না, বাবা না। যারা নাকি বাবার কাছে, বিভিন্ন পীরের কাছে ব্যবসার উন্নতি চাইরা শিরিক করে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, সব সময় আমার মুখে থাকবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে যখন যাব তখন মুখে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি হাল চাষ করতে যাব, মাঠে ক্ষেত খামারে যাব, মুখে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা যখন বাড়িতে তরকারি কুটবে, স্বামীর কাপড় চোপড় ধৌত করবে, মুখে কি থাকবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার কত দাম! তিরমিজি শরীফের 3509 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত করবা, যাবা, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খাও, ফল ভক্ষণ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান কি জিনিস আমাদেরকে একটু বলেন তো দেখি। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল মাসাজি, জান্নাতের বাগান হচ্ছে দুনিয়ার সমস্ত মসজিদ সমূহ। সুবহানাল্লাহ, জান্নাতের বাগান কি বলেন? মসজিদ সমূহ। কুলতু আমাররাতু ইয়া রাসূলুল্লাহ, পুনরায় আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের ফল। যেই ব্যক্তি একবার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে জান্নাতে এমন একটা ফল বৃক্ষ গাছ লাগাবেন যে 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার কত দাম! মুসলিম শরীফের 5724 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খুযু জান্নাতাকুম, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের ঢাল গ্রহণ করো। উল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মিন আদুবিন কদ হাদারা, শত্রুরা কি উপস্থিত হয়েছে যার কারণে আমরা ঢাল গ্রহণ করব? ক্বালা লা ওয়ালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না রে সাহাবারা, শত্রু পক্ষ তো উপস্থিত হয় নাই। খুযু জান্নাতাকুম মিনান নার, বরং তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য ঢাল গ্রহণ করো। উলু, তোমরা বলো, সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেই ব্যক্তি দোয়াটা পাঠ করবে, ফাইন্নাহা ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুনজিয়াতুন ওয়া মুকদ্দিমাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত, কাল কিয়ামতের ময়দানে এই কালিমা তার সামনে এবং পিছনে, ডানে বামে চতুর্দিক থেকে উপস্থিত হবে। শুধু তাই নয়, তার আমলনামায় নেক আমল হিসেবে অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখে সবসময় কি থাকবে বলেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অনেক ব্যাখ্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর একটা সংক্ষিপ্ত মৌলিক একটা কথা হলো, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, ইনুল হুকম ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুমের মালিক একমাত্র আল্লাহ তাআলা। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই কালিমার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জনাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং তার বান্দা শেষ রাসূল। কি বলেন? ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ আছে নবী শেষ নবী? আমার প্রিয় ভাইরা, আমার নবীর পরে যে বা যাহারা মিথ্যা ভণ্ড নবুয়ত দাবি করেছে, এরা হচ্ছে কায্যাব। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, পার্শ্ববর্তী পাকিস্তানে অন্যান্য দেশে এই কাদিয়ানি, এই ভণ্ড নবীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, অথচ অধ্যুষিত এই মুসলিম বাংলাদেশে আজও পর্যন্ত কাফের ঘোষণা করা হলো না। আমরা অচিরেই বাংলার জমিনে সমস্ত ভণ্ড নবীদেরকে কাফের ঘোষণা আমরা দেখে যেতে চাই। কি বলেন? ঠিক ঠিক না? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন কিসের জন্য? সবাই বলেন
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ইবাদত হবে পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে বলেছিলাম। এক নম্বরে কালিমা, এক নম্বরে কি বলেন কালিমা, দ্বিতীয় নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ হচ্ছে এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেমন নাকি সুনানে আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। ফাইন সালুহাত সালুহা সাইরা আমালিহি, যার নাকি ফাইন সালুহা সালুহা সাইরা আমালিহি, নামাজের হিসাব সংশোধন হয়ে যাবে, নামাজ ঠিক থাকবে, তার অন্যান্য আমলও ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালিহি, আর যে নামাজে ধরা খেয়ে যাবে সে অন্যান্য আমলে ধরা খেয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, নামাজের গুরুত্ব দিতে হবে। 3 নম্বর ইবাদত হবে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ইবাদত হবে ওয়াল হজ, হজ পালন করা যদি তার সামর্থ্য থাকে। 5 নম্বর ইবাদত হচ্ছে অসৌমি রমজান, রমজান মাসের রোজা পালন করা। মৌলিকভাবে বলে দিলাম, যেহেতু সময় অনেক রাত্র হয়ে গেছে আমার প্রিয় ভাইরা। তাহলে আসুন শুরুতে আমরা আবার একটু রিপ্লাই করছি। মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে কেন? 3টা কথা ভুলে যাওয়ার কারণে। কয়টা কথা বলেন? 3টা কথা। 1 নাম্বার, মানুষ এই জগতে আসার পূর্বে কোথায় ছিল এই কথাটা মানুষ ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? 2 নম্বরে, যেই জগতে যেই জান্নাতে ছিল, ওই জান্নাত থেকে দুনিয়া নামক জগতে আল্লাহ তাআলা কেনই পাঠাইছেন, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যের কথা ভুলে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষকে পাঠানোর উদ্দেশ্য কি বলেন? আল্লাহ তাআলার ইবাদত করা। আর ইবাদত হবে কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর যেই কারণটা মানুষ ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহের প্রতিযোগিতা করেছে, ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই কথাটা মানুষ ভুলে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষের অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো, আমার বিশ্বাস মানুষ গুনাহ করতে পারতো না। মৃত্যু কেমন কঠিন কষ্ট দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় ছিলেন, অনেক কষ্ট হচ্ছিল। তিরমিজি শরীফের 978 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা পানির পাত্র ছিল। এইভাবে পানির পাত্রের ভিতরে হাত দিচ্ছিলেন। হাত দেওয়ার পর আঙ্গুলের মাথায় যেই পানিটুকু আসছিল, নিজের চেহারার উপরে ভাবে মালিশ করছিলেন, মাসে করছিলেন, আর বলছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণার ক্ষেত্রে সাহায্য করো। এই কথাটা কে বলেছিলেন বলেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার আপনার কি অবস্থা হবে? আমার প্রিয় ভাইরা, মৃত্যু কত কঠিন জিনিস দেখুন, কবর কত ভয়ঙ্কর একটা স্থান। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসের মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম হানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনিব উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, এত পরিমাণ কান্না করতেন, তার দাড়ি মুবারক ভিজে যেত। আমি জিজ্ঞেস করলাম, ওহে মনিব, যখন জান্নাত জাহান্নামের আলোচনা আপনার সামনে করা হয়, আপনি এত পরিমাণ কান্না করেন না, যেই পরিমাণ কান্না করেন এই কবর দেখলে কারণ কি বলেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। ও হানি শোনো, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম গাড়ি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। ফাইন্না জামিনুহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কেউ যদি এই প্রথম ঘাটি কবর থেকে মুক্তি পেয়ে যায়,
তার পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাবে। দেখবেন যারা নাকি বিদেশে যায়, যাওয়ার পথে ইমিগ্রেশন কাউন্টারে তার কাগজপত্র চেক করা হয়। যদি কাগজপত্র ওকে থাকে তাহলে তাকে ফ্লাইট দেয়, নচেত তাকে ফ্লাইট দেয় না। কি বলেন, ঠিক ঠিক না? ঠিক তদ্রূপ এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই ইমিগ্রেশন কাউন্টারে কেউ যদি ধরা খেয়ে যায়, তার পরবর্তী ঘাটিগুলো সহজ হলে পরবর্তী ঘাটিগুলো সহজ। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। আর কেউ যদি এই কবরে মুক্তি না পায়, তার পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যায় রে হানি। এই জন্য আমি এত পরিমাণ কান্না করি, কবর দেখলে আমার এত পরিমাণ কান্না আসে, মৃত্যু কবরের ভয়। কিভাবে আমি কবরের ভিতরে থাকি? আমার প্রিয় ভাইরা, মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা, পাবে না কেউ রক্ষা। কি বলেন, ঠিক কি ঠিক না? দলিল সূরা কাহাফের 19 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 50 নম্বর সূরা, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা যথাযথ আসবে, যা থেকে তুমি পালায়ন করতে চাও। আমার প্রিয় ভাইরা, আখিরাত যে পরম সত্য, মানুষ মৃত্যুর সময় থেকে বুঝতে পারবে, কিন্তু তখন বুঝে আর কোনো কাজ হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য কুরআন এবং হাদিসের মধ্যে বারংবার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক আর সাবধান করে দিয়েছেন। বুখারী শরীফের 4462 নম্বর হাদিসের মধ্যে আসে, নবীজির যখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট হচ্ছিল, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কষ্টের পরিস্থিতি দেখে বলছিলেন, হায় আমার পিতার কি কষ্ট হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লা কারবা আলা আবিকি বা'দাল ইয়াউম। ও ফাতেমা, তোমার পিতার আজকের পরে আর কোনো কষ্ট থাকবে না। ইন্নাহু ক্বাদ হাদারা মিন আবিকি মা লাইসা বিতারিকিম মিনহু আহাদান আল মুওয়াফাতু ইয়াউমাল কিয়ামা। আর ফাতেমা শোনো, তোমার পিতার নিকট এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ধনী হোক গরিব হোক, উঁচু হোক নিচু হোক, শক্তিশালী হোক দুর্বল হোক, ক্ষমতাবান হোক, যেই হোক না কেন, মৃত্যু কাউকে ছাড়ছে। 2000 টাকা ঘুষ দিয়েছিল কেউ, আজরাইল 1 ঘন্টার জন্য সময় দিয়েছে। এরকম নজির আছে? কারোর বেলায় নজির নাই। সময় যখন হবে, মৃত্যু তাকে অ্যাটাক করবেই। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে কেন? নেক আমল ছেড়ে দিয়েছে কেন? মৌলিক কারণের মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে মৃত্যুর কথা ভুলে গেছে। কিন্তু মৃত্যুবরণ সবাইকে একদিন করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। এই সূরাটা হচ্ছে 29 নম্বর সূরার 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুশীল। সুম্মা ইলাইনা তুরজাউন। পুনরায় মৃত্যুর পরে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে ফিরে যেতে হবে বলেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীর প্রতিটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। আর একটা দলিল, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই সূরাটা 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ।
আর কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা পরিপূর্ণ দেওয়া হবে। নেক আমলের প্রতিযোগিতা করুক, বিন্দু পরিমাণ নেক আমল করেছে সেটাও সে দেখতে পাবে, আবার বিন্দু পরিমাণ বদ আমল করেছে সেটাও সে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমল করেছে সেটাও সে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর দুনিয়াতে যারা নাকি নেক আমলের প্রতিযোগিতা করেছিল, মৃত্যুকে স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নেকের আমলের গুণের কারণে তাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে যাকে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল কাম। কারা? যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? আর যারা গুনাহের প্রতিযোগিতা করেছিল তাদের ব্যাপারে এই আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা সতর্কবাণী করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা নাকি কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা এলাম, মৃত্যুর মাধ্যমে কোথায় চলে যেতে হবে এই কথাগুলো ভুলিয়া এই দুনিয়াকে আপন মনে করিয়া নেক আমলের প্রতিযোগিতা বাদ দিয়ে গুনাহের প্রতিযোগিতা করেছিল, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করেছিল। এক কথায় রব চাহি জিন্দেগি বাদ দিয়ে মন চাহি জিন্দেগি কাটিয়েছিল। বলেন, মনে রাখো এই দুনিয়া ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয় আমার প্রিয় ভাইরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শোনো, মৃত্যুকে স্মরণ করো, নির্দিষ্ট সময় কিন্তু মৃত্যু চলে আসবে। মনে কইরো না আজকে তোমার হায়াত আছে, আরো কয়েকদিন আকামের দোকান দিবা, যা ইচ্ছা তাই করবা। প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় আছে, যখন সেই সময় চলে আসবে ওই সময় থেকে এক বিন্দু পরিমাণ পিছনে নেওয়া হবে না, সামনে অগ্রসর করা হবে না। দলিল সূরা আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীর প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই সময় এসে যাবে এক বিন্দু পরিমাণ পিছনে সরানো হবে না, সামনে অগ্রসর করা হবে না। আমার প্রিয় ভাইরা, মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা, পাবে না কেউ রক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করতেছেন। সূরা জুমার 8 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 62 নম্বর সূরা, 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, নিশ্চয় সেই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে আল্লাহ রাব্বুল, ওই অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যখন তোমরা চলে যাবা তখন কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কারা দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা করেছিলে, কারা গুনাহের প্রতিযোগিতা করেছিলে, কারা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করেছিলে, কারা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করেছিলে, আরে কারা রব চাহি জিন্দেগি গড়েছিলে, কারা মন চাহি জিন্দেগি কাটাইছিলে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন অবগত করিয়ে দিবেন, জানিয়ে দিবেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা, পাবে না কেউ রক্ষা। আর একটা দলিল শুনুন, সূরা নিসার 78 নম্বর আয়াত।
এই সূরাটা হচ্ছে 4 নম্বর সূরার 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আবার আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে পালায়ন করার জন্য যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাদেরকে সেখানেই অ্যাটাক করবেই, পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো, চতুর্পাশে ভাবে কাচের দেওয়াল বা চতুর্পাশে ভাবে লোহার সিটকেনি, একটা পিঁপড়া ঢোকারও শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যখন মৃত্যু আসবে সরাসরি তোমাকে সেখানে মৃত্যু অ্যাটাক করবে। কি বলেন ঠিক কি ঠিক না? মৌত থেকে যতই পালাও মৌত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া ফিরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কি বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুকে কেউ ফিরাতে পারছে? কথা বলেন না কেন পারছে? পারবে? পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, ওই রবকে ভুলে গেলে চলবে না। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আবার মৃত্যুর ঘন্টা বাজিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই বিষয়গুলো অন্তরে রেখে আমরা বেশি বেশি রব চাহি জিন্দেগি গড়ব, মন চাহি জিন্দেগি গড়ব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুনিয়াটা কেমন, মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে গেছে। দেখেন বুখারী শরীফের 4417 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাগজটা ঠিক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে চতুর্ভুজ আঁকলেন। প্রথমে এভাবে চতুর্ভুজ আঁকলেন, চারপাশে দাগ দিলেন, এই লম্বা লম্বি ভাবে দাগ দিয়েছি দেখেন, এভাবে কিছু দাগ দিলেন, আবার আড়াআড়ি ভাবে ছোট্ট কিছু দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর এভাবে বোঝানো হচ্ছে, ও আমার উম্মতেরা শোনো, এই সব কিছুর সমষ্টিগত হচ্ছে মানুষ। আর এই চতুর্পাশে যেই দাগ দেখছো, এটা হচ্ছে তার মৃত্যু, যেই মৃত্যুটা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। কি বলেন ঠিক কি ঠিক না? আর যেই লম্বা লম্বি দাগ দেখতেছো, এই দাগগুলো হচ্ছে যেগুলো মৃত্যুকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। এই দাগগুলো হচ্ছে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা, মানুষের জীবনের কি বলেন আশা আকাঙ্ক্ষা, বাড়ি করব, গাড়ি করব, এটা করব, হ্যান করব, ত্যান করব। কি বলেন আছে কি নাই? আর এই মাঝখানে ছোট ছোট যেই রেখাগুলো দেখা যাচ্ছে দাগ দেওয়া, এই ছোট ছোট রেখাগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। দেখেন কয়েকটা দাগ দিয়েছি বোঝানোর জন্য, আমি দাগ কেটে আনছি। এবার আল্লাহ রাসূল বলেন, হাযাল ইনসান ওয়া হাযা আজালু মুহিতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি। এগুলো হচ্ছে মানুষের জীবন, আর চতুর্দিক থেকে এটা হচ্ছে মানুষের মৃত্যু। ওয়া হাযাল্লাযী হুয়া খারিজুন আমালুহু ওয়াহাদিল খুতাতু সিগারুল আ'রাজ। এগুলো হচ্ছে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা, মাঝখানে ছোট ছোট দাগগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাইন আখতাহু হাযা নাহসাহু হাযা। একটা বিপদ যখন কেটে যায়, ওয়াইন আখতাহু হাযা নাহসাহু হাযা, সকালবেলা একটা বিপদ কাটছে, দুপুরবেলার একটা বিপদ দেখা যায়। কি বলেন ঠিক কি ঠিক না? আজকে একটা বিপদ কেটে উঠছে, আগামীকাল আর একটা বিপদ দেখা দিয়েছে। এই তো মানুষের জীবন। গত মাসে একটা বিপদ কেটে উঠছে, আর একটা বিপদ দেখা দিয়েছে। এই তো মানুষের জীবন। আমার প্রিয় ভাইরা, এমত অবস্থায় বুদ্ধিমান কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের এই চিত্র এভাবে চতুর্ভুজ আঁকিয়ে দেখানোর পর বলতেছেন, তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যারা নাকি মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নিয়ে থাকে, তারাই হচ্ছে বুদ্ধিমান। কি বলেন ঠিক কি ঠিক না? মন চাহি জিন্দেগি বাদ দিয়ে যারা নাকি রব চাহি জিন্দেগি গড়ে, তারাই হচ্ছে বুদ্ধিমান। কি বলেন ঠিক কি ঠিক না? কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই পেলাম? এই দুনিয়া নামক রঙ্গ তামাশা করার পর মৃত্যুর মাধ্যমে একদিন বিদায় নিতে হবে। এই কথাগুলো স্মরণ করিয়া
আমার আপনার রব যেই কাজের জন্য পৃথিবীর বুকে পাঠালেন, মানুষের যেই গুণ, সবসময় মানুষ ওই গুণটা নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। কি বলেন ঠিক কি ঠিক না? ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। আর অবুদ্ধিমান যারা নাকি বোকা, যারা নাকি পাগল, যারা নাকি অবুঝ, কারা? যারা নাকি মন চাই জিন্দেগির নফসু খায়েশের অনুসরণ করে, আবার জান্নাতেরও আশা করে, সুদ খায়, ঘুষ খায়, গুম করে, খুন করে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এরপরও জান্নাতের আশা করে। কি বলেন ঠিক কি ঠিক না? এরাই হচ্ছে সবচাইতে বড় বোকা। আমার প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যুকে স্মরণ করুন। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। কি বলেন ঠিক কি ঠিক না? দলিল বুখারী শরীফের 6545 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বিল মাউতি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকফু আলাস সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপর মৃত্যুকে উপস্থিত করবেন। কাকে উপস্থিত করবেন বলেন? মৃত্যুকে এরকম একটা প্রাণীর আকারে উপস্থিত করবেন ফুলসিরাতের রাস্তার উপরে। ফায়ুকালু ইয়া আহলাল জান্নাহ, এরপরে জান্নাতবাসীকে ডাকবেন, হে জান্নাতবাসী। ফায়াত্তালিউনা খাইফিনা ওয়াজিদিনা আইয়ুখরাজু মিন মাকানিহিমুল্লাযী হুম ফীহ। এবার জান্নাতবাসীরা জান্নাত থেকে উঁকি মেরে তাকাবে ভয়ে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুখের ঠিকানা জান্নাত থেকে বের করে অন্য কোনো কষ্টের স্থানে নিয়ে যান কিনা, এই ভয়ে তারা জান্নাত থেকে উঁকি মারবে। ফায়ুকালু ইয়া আহলান নার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জাহান্নামবাসীরা। ফায়াত্তালিউনা মুস্তাবশিরিনা ওয়া ফারিহিন আইয়ুখরাজু মিন মাকানিহিমুল্লাযী হুম ফীহ। এবার জাহান্নামবাসীরা আনন্দ উৎফুল্ল হয়ে জাহান্নাম থেকে উঁকি মেরে তাকাবে, এই বুঝি রব আমাদের উপর দয়া করেছে, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে মনে হয় জান্নাতীদের মতো এরকম কোন স্থানে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন উভয় দলকে ডাকবেন, ডাকার পরে কি বলবেন দেখেন, ফায়ুকালু হাল তা'রিফুনা হাযা, মৃত্যুকে একত্রিত করিয়া বলবেন, ও জান্নাতবাসী জাহান্নামবাসীরা, এটা কি তোমরা কি চেনো জানো? ক্বালু নাআম হাযাল মাউত, তখন জান্নাত এবং জাহান্নামবাসীরা বলবে, ওগো আল্লাহ, এটা হচ্ছে মৃত্যু নামক যে জিনিসটা আছে সেটা। ফাকালা ফায়ুমারু বিহি ফাইযবাহু আলাস সিরাত, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত্যু নামক যেই জিনিসটা আছে ফুলসিরাতের উপরে ভাবে জবেহ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা ইউকালু লিল ফারিকাইনি কিলাহুমা খুলুদুন ফিমা তাজিদুনা লা মাউতা ফিহি আবাদা। জান্নাতবাসীদেরকে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা জান্নাতে অনন্তকাল থাকো, আর কোনদিন তোমাদের এই জান্নাতে মৃত্যু হবে না, তোমরা জান্নাতে বসবাস আরম্ভ করো। দুনিয়ার শুরুতে তোমাদের মৃত্যু ছিল, শুরু ছিল, শেষ ছিল, কিন্তু জান্নাতের শুরু হলো, আর কোনোদিন শেষ হবে না, স্থায়ীভাবে থাকো। কাদেরকে বলবেন? যারা নাকি দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা করেছিল। কি বলেন ঠিক কি ঠিক না? আর যারা গুনাহের প্রতিযোগিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামবাসীদেরকে বলবেন, ও জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকো, লা তাজিদুনা ফিহি আবাদা, এই জাহান্নামে আর কোনোদিন মৃত্যু হবে না তোমাদেরকে। আমার প্রিয় ভাইরা, এরপরে জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে আনন্দে, আর জাহান্নামবাসীরা জাহান্নামে থাকবে। এই তো মানুষের অবস্থা। আসরের ময়দানে পরকালের জীবন, পরকালের জীবনের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জীবনের শুরু আছে, একদিন কোন রকম ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক ঠিক না? এই জন্য সবসময় মনে রাখতে হবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা এলাম,
আমাদের মূল উদ্দেশ্যটা কি, এই কথাটা যদি আমি আপনি স্মরণ করি, আমার বিশ্বাস এই পৃথিবীর মানুষ গুনাহের প্রতিযোগিতা করতে পারে না। কি বলে ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি রূপে তোমরা মৃত্যুকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা যখন মৃত্যু ছিলে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যেভাবে আসছি ঠিক সেভাবে চলে যেতে হবে। যখন দুনিয়াতে আসছিলাম একটা পোশাকের মালিক ছিলাম না। কি বলেন ঠিক কি ঠিক না? বাইরে আমার বসতে পারতাম না, এভাবে মুখে কোনো দাঁত ছিল না, শক্ত খাবার চিবিয়ে খেতে পারতাম না। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মুখে দাঁতও দিলেন, শক্ত খাবার চিবিয়ে খেতে পারি, বসার শক্তি দিলেন, দৌড়ানোর সুযোগ দিলেন, এভাবে দাঁড়াতে পারি, হাঁটি হাঁটি পা পা করে বড় করে তুললেন আমার আপনার রব। লেখাপড়া করার পালা, এখন লেখাপড়া করতে করতে যৌবন বয়সে উপনীত হলাম, লেখাপড়া শেষ করে বিদেশ পাড়ি জমালাম, বিদেশে কর্মস্থান হিসেবে বেছে নিলাম। কিছুদিন পর দেখা যায় আমার অবস্থাটা এরকম যে লোহা খেয়ে যেন আমি হজম করে ফেলতে পারি, এরকম শক্তিশালী টকবকে যুবক। এভাবে চলতে 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 কিছুদিন পর আমার শারীরিক অবস্থা কেমন যেন একটু নড়বড় হয়ে আসছে। হঠাৎ করে দেখি মাথার দুপাশে কানের উপরের চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। বৃদ্ধকালের মুয়াজ্জিন মৃত্যুর আজান দিয়ে দিচ্ছে, ওহে যুবক তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলেছেন, বিলালুস সাইবি ফি ফাউদি কানাদা বিআলাস সাউতি হাইয়া আলাজ জিহাদ লাহু মালাকুল ইনাদি কুল্লা ইয়াউম লাদু লিল মাউতি ওয়া বুনুনিল খারাব। বৃদ্ধকালের মুয়াজ্জিন আজান দিয়ে দিল, তুমি বৃদ্ধকালের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রতিদিন এভাবে একটা ফেরেশতা আছে, যেই ফেরেশতার কাজ হচ্ছে আহ্বান করে লাদুলিল মাউতি, মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুর জন্য, ধ্বংস হওয়ার জন্য, অবনুনিল খারাপ, আর মানুষ ঘর নির্মাণ করে ধ্বংস হওয়ার জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? ঘর আজকে নির্মাণ করবে, একদিন ধ্বংস হয়ে যাবেই। জন্মগ্রহণ করেছি, মৃত্যু একদিন হবেই, এর মধ্যে কোনো কি ভুল নাই। আমার প্রিয় ভাইরা, এরপরে আমি বিদেশে থাকার শক্তি হারিয়ে ফেললাম, দেশে ফিরলাম। এখন লাঠি আমার নিত্যদিনের সাথী, এই লাঠি নিয়ে রাস্তা দিয়ে কুজ হয়ে চলছি। একদিন হঠাৎ এক যুবক দেখে বলে, ওহে বৃদ্ধ, তুমি এই রাস্তা দিয়ে কি খুঁজছো? এই বৃদ্ধ জবাব দেয়, এই রাস্তায় আমি আমার যৌবন কাল হারিয়েছি। বৃদ্ধ বলে, আরে বুড়া, আরে বৃদ্ধ, তোমার এই জংধরা যৌবন আর কোনোদিন রং ধরে ফিরে আসবে না। কি বলেন ঠিক ঠিক না? আমার প্রিয় ভাইরা, এভাবে চলতে চলতে কিছুদিন পর শারীরিক অবস্থাটা এরকম, এখন আমি বাড়ির আঙ্গিনা থেকে বের হতে পারি না। ঘরের থেকে একটু উঠানে বের হই, আঙ্গিনায় বের হই, চলাফেরা করি, এই আমার অবস্থা। কিছুদিন পর ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম। এবার কিছুদিন পর খাটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম। এত দুর্বল, এত অসুস্থ, যেভাবে আত্মীয় স্বজনেরা শুয়ে রাখে ওইভাবেই শুয়ে থাকি, ফিটে ঠোস পড়ে গেছে। আমার প্রিয় ভাইরা, কিছুদিন পর চলতে চলতে আমার অবস্থাটা আরো পরিণতি করুন। সেটা কি? সেটা হচ্ছে এই, আমার পায়ের আঙ্গুলের দিক থেকে উপরের দিকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, নিস্তেজ হয়ে আসছে। বুকের কাছে শুধু দুকদুকিনিটা বাকি আছে। কেউ আমার পাশে বসে সূরা ইয়াসিন কালিমার তালকিন দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, এই তো মানুষের জীবনের নিয়তি। সে মুখ ফুটিয়ে অনেক কিছু বলতে চায় দুনিয়াবাসীকে, কিন্তু সে বলার শক্তিটুকু কি পায় না, কারণ তার সেই শক্তি নাই। হঠাৎ করে দেখে বুকের দুকদুকিনিটা বন্ধ হয়ে গেছে। কেউ বা বলে, আরে বাবা, তুমি চলে গেলে, জীবনের শেষ কথাটুকু বলে গেলে না। এভাবে যার যেই আত্মীয় হয় সেই আত্মীয় স্বজনদের নাম নিয়ে সম্বোধন করে কান্নার রোল পড়ে যায় সমাজে। কি বলে ঠিক কি ঠিক? আমার প্রিয় ভাইরা, মৃত্যু হয়ে যাওয়ার পর, এখন মৃত্যু হয়ে যাওয়ার পর
এখন কেউ চলে গেল কবর খনন করতে, কেউ চলে গেল এই ব্যক্তিকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য পানি গরম করতে, কেউ চলে গেল বাজারে কাফনের কাপড় আনতে, কেউ চলে গেল মাইক দিয়ে এলান দিতে। কি বলেন ঠিক কি ঠিক না? এতক্ষণে গোসলের পানি গরম হয়ে গেছে, এখন তাকে জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য তার বানানো ঘর থেকে তার মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে যেই ঘরটা নির্মাণ করেছিল ওই যে তাকে ঘর থেকে বের করা হচ্ছে আর শেষ গোসল দেওয়ার জন্য। আর কোনোদিন কিন্তু তাকে তার ওই ঘরে আর ঢুকানো হবে না। কি বলেন হবে? কথা বলেন না, কোনো হবে হবে না। গোসল হয়ে গেল, গোসলের পর ঢুকাই দেওয়া হলো সাদা কাপড়ের ভিতরে। মাথার কাছে একটা বাঁধন দেয়, দেখবেন হাতের কাছে একটা, মাঝখানে একটা বাঁধন দেয়, পায়ের কাছে একটা বাঁধন দেয়, দেয় কি দেয় না? মাথার কাছের বাঁধন যেন ডেকে বলে, কিরে তোর ব্রেনের সেই শক্তি কোথায়? এই ব্রেন দিয়ে তুই তোর প্রতিপক্ষের সাথে কতই না খেলা খেলেছিস, মিথ্যা মামলা দিয়েছিস, তুই তোর বোনকে ঠকিয়েছিলি, তোর ভাইকে ঠকিয়েছিলি, তোর ব্রেনের বাহাদুরি শেষ, তোর মাথার শক্তি শেষ। এবার মাঝখানের বাঁধন যেন ডেকে বলে, কিরে হাত, এই হাত দিয়ে কতজনকে মেরেছিস, কতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছিস, মিথ্যা সাক্ষী দিয়েছিস, তোর শক্তিও শেষ। এবার পায়ের কাছের বাঁধন যেন ডেকে বলে, এই পা দিয়ে দৌড়াই গিয়েছিলি একজনকে হত্যা করতে, তোর শক্তিও শেষ, অতএব আর কোনো বাহাদুরি চলবে না। এতক্ষণে মুসল্লিরা চলে আসছে বাড়িতে, ইমাম সাহেবের নেতৃত্বে জানাজার নামাজ হয়ে গেল। এখন এই মৃত্যু ব্যক্তিকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সে দিনের বেলায় যাইতো, ভয় পাইতো। কি বলেন ঠিক ঠিক না? দূর থেকে দেখতো রাত্রেবেলা টিম টিম করে জোনাকি পোকা জ্বলতে, সে ওই ভয়ঙ্কর দিকেই চলছে। এত পরিমাণ কান্না করে দুনিয়াবাসীর সবাই শুনতে পায়, শুধু মানুষ আর জিন ব্যতীত। হাদিসের মধ্যে আসছে, মানুষ আর জিন যদি এই মৃত্যু ব্যক্তির কান্নার রোল শুনতে পেত তাহলে তাকে আর ওই কবর স্থানের দিকে নিত না। এর আগে কোনোদিন এভাবে মাটির নিচে শোয় নেই। যাই হোক, তাকে মাটির নিচে শোয়াতে বাধ্য করলো, সে শুয়ে পড়লো। এবার কবরে তিনজন ব্যক্তি নামলো, পায়ের কাছে একজন, মাঝখানে একজন, মাথার কাছে একজন। পায়ের কাছে নেমেছিল তার বন্ধু, মাঝখানে নেমেছিল তার ভাই, মাথার কাছে ছিল তার কলিজার টুকরা সন্তান। সে এবার ভাবে, এই পৃথিবী সবাই আমার পর, এই তিনজনই আমার আপন, এরাই তিনজন আমার কবরে থাকবে, আমার সঙ্গের সাথী হবে। কারণ বন্ধুকে আমি কোকোকোলা খাওয়াইছিলাম, চা খাওয়াইছিলাম, ও আমার সাথে থাকবে না তো কে থাকবে? আরে কিছুক্ষণ পর দেখা যায় ওই বন্ধু পায়ের কাছের বাঁধন খুলে দিয়ে লাফ মেরে উঠে চলে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? মাঝখানের বাঁধন খুলে দিয়ে ভাই উঠে চলে যায়। কোন ভাই? যেই ভাই নাকি দুনিয়াতে শুনতো যদি আমার ভাইকে কেউ আঘাত করেছে, ও ভাইয়ের প্রতিশোধ না নিয়ে দুপুরের খাবার খেত না। কি বলেন ঠিক কি ঠিক না? ওই ভাইও মাঝখানের বাঁধনটা খুলে দিয়ে উঠে চলে গেল। এবার মাথার কাছে ছিল তার কলিজার টুকরা সন্তান। এখন সে ভাবে, আমার কলিজার টুকরা সন্তান আমার আপন হবে। এবার সন্তান মাথার কাছের বাঁধনটা খুলে দিয়ে বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরিয়ে বলতেছে, বাবা তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, সবেমাত্র আমি লেখাপড়া শেষ করে চাকরিটা পাইলাম, এখন তোমাকে একটু সুখ দিব, ভালো ভালো খাবার খাবো, এই মুহূর্তে তুমি চলে গেলে বাবা, জীবনের শেষ সুখটুকু তোমাকে দিতে পারলাম না, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আজ নয় দেখা হবে কাল হাসরের ময়দানে, আলবিদা আলবিদা। এই বলে কলিজার টুকরা সন্তানে কিন্তু বাবাকে রেখে উঠে চলে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, সঙ্গে শুধু একমাত্র নেক আমলের প্রতিযোগিতাই সাথী হবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সবসময় মনে রাখতে হবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, কোথায় চলে যাব, যাওয়ার অবস্থাটা কি হবে, যেভাবে আসছিলাম দুনিয়াতে ঠিক ওভাবে চলে যাব। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য কেউ যদি আখিরাতের সামানা গুছাতে চান, সামানা গুছানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, উভয়কে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। কি বলেন ঠিক কি ঠিক না? কারণ হচ্ছে সুনানে আবু দাউদ শরীফের 3123 নম্বর হাদিস, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় তোমরা ইকরাউ সূরা ইয়াসিন, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করো।
আর মরণের সময় যদি আমার আপনার সন্তান আমার আপনার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনের পাঠের উসিলায় ওই মৃত্যু ব্যক্তির আযাবকে, কষ্টকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যার সন্তানাদি আলেম এবং আলেমা হবে তাদের কি পুরস্কার দেওয়া হবে? মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করায়া তামাম হাসরবাসীর মাঝে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেছেন, আলেম এবং আলেমারি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরের মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জব হইবে আলেম এবং আলেমারি মা বাপ তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্যের চেয়ে অধিক, যদি তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা কত ভাগ্যবান, এই জগতে নাই কেহ হাই তাদেরই সমান। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আলোচনা শুরু করেছিলাম, মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে। কেন করছে? তিনটা কথা ভুলে গেছে। কয়টা কথা সবাই বলেন? তিনটা কথা। এই জগতে আসার পূর্বে কোথায় ছিলাম? যেই জগতে ছিলাম ওই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেনই বা পাঠালেন? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করাই কথাটা ভুলে গেছে। ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে মানুষকে বিদায় নিতে হবে, এই মৃত্যুর কথাটা মানুষ ভুলে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আমার উম্মতেরা, এই পৃথিবীর সব কিছুর স্বাদ বিনাশকারী, ওই যে মানুষের বিশাল বিশাল আকাঙ্ক্ষা, একটা বাড়ি করেছি তো আরেকটা বাড়ি করব, একটা গাড়ি কিনেছি আরেকটা গাড়ি করব, সব কিছুকে বিনাশকারী, ধ্বংসকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে বলেন? মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে আমার প্রিয় ভাইরা। এই জন্য তো শিল্পীরা বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি বলেন, ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারার পালকি যেদিন আসবে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কি বলেন, ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি বলেন, ঠিক কি ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন
আসবে মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আজ না হয় কাল তুই যাইবি রে কবরে, আজ না হয় কাল তুই যাইবি রে কবরে, তখন বুঝবি রে তোর কে আপন কে হবে পরে। আজ না হয় কাল তুই যাইবি রে কবরে, তখন তুই বুঝবি রে কি তোর আপন কি হবে পরে। কি বলেন ঠিক ঠিক না? আজকে আমার আমার বলতে আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার ক্ষমতা, আমার হ্যান ত্যান, আমার কত কিছু, আমার বলতে কিছুই নাই। কি বলেন কি ঠিক কি? এই জন্য প্রিয় ভাইরা সব সময় ভাবতে হবে যে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাব। আপনারা বলেন শুরুতে, আবার আমরা কোথায় ছিলাম বলেন? আমার আসল বাড়ি কোথায়? জান্নাত হচ্ছে আমার আসল বাড়ি, আসল ঠিকানা। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দলিল সূরা বাকারা 38 নম্বর আয়াত, সূরা বাকারার 35 নম্বর আয়াত, সূরা বাকারা 36 নম্বর আয়াত। জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। দলিল সূরা নাজমের 13 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। কি বলেন? দুনিয়াতে আসছি কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সবাই বলেন কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দলিল সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আর ইবাদত হবে 5টা জিনিসের উপর ভিত্তি করে। কয়টা? সবাই বলেন 5টা। দলিল বুখারী শরীফের 8 নম্বর হাদিস। এরপরে আসেন মৃত্যুই ভয়ঙ্কর, মৃত্যুকে ভুলিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি, ওই মৃত্যু আমাদের কাউকে ছাড় দিবে না। কি বলেন ঠিক ঠিক না? দলিল সূরা কাফের 19 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা জুমার 8 নম্বর আয়াত, সূরা নিসার 78 নম্বর আয়াত। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের আশা আকাঙ্ক্ষা কেমন এবং মানুষকে মৃত্যুটাকে ঘিরে রাখছে, এর দলিল হিসেবে হাদিসের মধ্যে আসছে 6417 নম্বর হাদিস। আর 2-1টা হাদিসের তরজমা বলে এরপরে আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনারা একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, লোহায় যেরকম পানি পড়লে জং ধরে যায়, যায় কি যায় না? ঠিক তদরূপ মানুষ যখন নেক আমলের প্রতিযোগিতা বাদ দিয়ে গুনাহের প্রতিযোগিতা করে, দিলের মধ্যে জং পড়ে যায়, গুনাহের কালিমা পড়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? এই গুনাহের কালিমা দূর হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের 2168 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। লোহায় পানি পড়লে যেভাবে জং ধরে যায়, ঠিক তদ্রূপ মানুষের দিলে গুনাহের প্রতিযোগিতা করার কারণে গুনাহের কালিমা পড়ে যায়, জং ধরে যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, এই গুনাহের কালিমাকে মুছবো কিভাবে, দিলের জং দূর করব কিভাবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরুল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তাহলে গুনাহের জং দূর করার 1 নম্বর পদ্ধতি। কি বলেন? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। 2 নম্বরে ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআন তেলাওয়াত করতে হবে, তাহলে মানুষের এই গুনাহের জং দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, যেই মৃত্যুকে ভুলিয়া মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে, ওই মৃত্যু হচ্ছে জুতার ফিতার চেয়ে কাছে। দলিল বুখারী শরীফের 1889 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, উইকা আবু বকর ওয়া বিলাল, হযরত আবু বকর এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হলেন। ফাকানা আবু বকর ইদা আখাযাতহুল হুম্মা ইয়াকুল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জ্বরে আক্রান্ত হতেন, তখন তিনি এই কবিতাটা আবৃত্তি করতেন, কুল্লুম বিইম মুসাব্বাহুন ফি আহদি
ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। এই পৃথিবীর প্রতিটা মানুষই তার পরিবার পরিজনের মাঝে দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি, কিন্তু মৃত্যু তার জুতার ফিতার চাই আরো অধিক নিকটবর্তী, আরো অধিক কাছে। এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যুকে বেশি বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। দুনিয়ার লোভ যেন আমাদের থেকে দূর হয়ে যায়, দুনিয়ার লোভ যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধের উপরে এভাবে হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন, ও ইবনে উমর শোনো, কি কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে গরীব অথবা মুসাফির অবস্থায় জীবন যাপন করো। ওয়া কানা ইবনে উমর ইয়াকুল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব সময় বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, ও দুনিয়ার মানুষ, তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াত পেলে সকালের অপেক্ষা করিও না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, আর সকালবেলা তুমি হায়াত পেলে সন্ধ্যার অপেক্ষা করো না যে আমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবো। কি বলেন, ঠিক কি ঠিক না? হায়াতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ওয়া হায়াতাকা লিমাউতি, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে গনিমত হিসেবে কাজে লাগাও। ওয়াখুয মিন সিহাতিকা লিমারাদিক, আর তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার জীবনটাকে কাজে লাগাও। মূলত এই হাদিসের মধ্যে দুনিয়ার লোভকে ধ্বংস করার জন্য যেই ঔষধ প্রয়োজন, সেই ঔষধগুলো এখানে, সেই টিপসগুলো, প্রেসক্রিপশনগুলো বলা হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ এই লোভের কারণেই তার কেউ বা এক ভাই আরেক ভাইকে খুন করে, কেউ বা এই লোভের কারণেই, এই ক্ষমতার কারণেই এক নেতা আর এক নেতাকে গুলি করে হত্যা করে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এক নম্বরে বলছেন, একজন গরিব যেভাবে বিদেশে যাওয়ার পর কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, ওর উদ্দেশ্য কিন্তু বিদেশে যাইয়ে সুখ করবে এরকম না, বরং কষ্ট করে টাকা বিদেশে পাঠাবে, তার জন্য দেশে সুন্দর একটা বাড়ি করা হবে, সুন্দর একটা জায়গা রাখা হবে, এই তো উদ্দেশ্য। কি বলেন, ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ এভাবে দুনিয়াতে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। দুনিয়া আমার সুখের ঠিকানা নয়, আমার সুখের ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায় বলেন? জান্নাত। এখানে নেক আমলের প্রতিযোগিতা করে ফ্ল্যাক্স রোডের মাধ্যমে জান্নাতে পাঠাবো। জান্নাতে আমার আসল বাড়ি, জান্নাত হচ্ছে আমার আসল ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে ওই জান্নাতকে সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, মুসাফিরের মতো জীবন যাপন করো। একজন মুসাফির যেরকম সুখ শান্তির ইচ্ছা করে না পথে, যেমন আমি শরীয়তপুর থেকে আপনাদের এখানে আসছি, কি আমার কি চিন্তা আছে যে আজকে রাত্রে ওই ময়মনসিংহ রোডের উপর যাইয়া সুন্দর একটা তাবু ফেলাইয়া ওখানে ঘুমাবো, এরকম চিন্তা ভাবনা আছে না। বরং আমার চিন্তা কি, এখান থেকে নামলো ডাইরেক্ট চলে যাবো কোথায়? শরীয়তপুরে, আমার গন্তব্য স্থানে। ঠিক তদরূপ দুনিয়াটা হচ্ছে তুমি মুসাফির খানা, তোমার আসল বাড়ির ঠিকানা, আসল গন্তব্য হচ্ছে জান্নাত। কি বলেন, ঠিক কি ঠিক না? আর 3 নম্বরে, তুমি সব সময় নিজেকে কবরের অন্তর্ভুক্ত করো, মৃত্যুর কথা স্মরণ করো। যদি তোমার ভিতরে মৃত্যুর ভয় থাকে, কবরের ভয় থাকে, তাহলে দুনিয়াতে তোমার ধারা কখনো রব চাহি জিন্দেগি ছাড়া মন চাহি জিন্দেগি হতে পারে না। কখনো তুমি শয়তানের বন্ধু হতে পারবা না। এক কথা, তুমি জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করবা, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা ছাড়বা। মৌলিকভাবে সর্বশেষ একটাই বলি যে নেকের প্রতিযোগিতা ধরতে হবে, গুনাহের প্রতিযোগিতা ছাড়তে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে কিসের প্রতিযোগিতা করবো আমরা সবাই বলেন? নেকের প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা এলাম, কোথায় চলে যাব মৃত্যুর মাধ্যমে, কোথায় আমার ঠিকানা, এই বিষয়গুলো বুঝে যেন গুনাহের প্রতিযোগিতা ছাড়তে পারি, নেক আমলের প্রতিযোগিতা করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।